তো গাইস দেখে নাও, আজকে খুব ভালো বৃষ্টির দিন, আর একটা বৃষ্টির দিন, বর্ষাকাল, তার মানে খিচুড়ি হবে না তাই কি কখনো হয়? তো এখানে 1 কোটোর ডাল আর 1 কোটো চাল আমি মেপে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটাকে চলো এবার ধুয়ে নিই। প্রথমে মিশিয়েই দিয়েছি, এবার এটাকে চলো ভালো করে ধুয়ে নিই। না, এবার খিচুড়িতে হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, এরপরে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। এরপরে জাস্ট একটু নাড়িয়ে দেবো ভালো করে যাতে মিক্স হয়ে যায়। এবার চলো সবজিগুলো কেটে নিই, যা যা সবজি আছে ওগুলো সব কেটে নিই। তো দেখতে পাচ্ছেন এখন আমি কেটে নিয়েছি হচ্ছে গাজর, আর এদিকে হচ্ছে আপনার বরবটি। তো চলুন গাজর আর বরবটি এগুলো এবার ফ্রাই করে নিই, যেটা খিচুড়িতে দেব। আর খিচুড়িতে গোল গোল আলু ভাজা করে নিয়েছি, যে আলু ভাজবো বলে গোল গোল করে আলু কেটে নিয়েছি, চিপসের মতো করে কড়া কড়া করে ভাজবো। এটা আলাদা করে খিচুড়ির সাথে খাওয়া হবে। গুলোকে দেখতে পাচ্ছেন ভালো করে হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে বেশ ভাজার সময় একটু কড়া কড়া মুচমুচে খেতে লাগে। তার জন্য আলুগুলোকে হলুদ মাখিয়ে রেখে দেব। তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে এবার দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি। সবজিগুলো সাথে একবারই আলুও ভেজে নেব। তো এবার একটু তেলটা একটু গরম হোক। চলুন ততক্ষণ তেলটা একটু গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে এবার ধোয়া উঠছে, এবার দিয়ে দেব সবজিগুলো। মা এখন পুজোয় ব্যস্ত। সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলোকে এবার ভালো করে ফ্রাই করে নেব। একটু অল্প করে হলুদ দিয়ে দেব, এবার একটু নুন দিয়ে দেব। বেশ ভালো করে ফ্রাই করে নেব। এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি সোজা দিয়ে দেবো হচ্ছে আমার খিচুড়ির মধ্যে, যে পাশের গ্যাসে খিচুড়ি চাপানো আছে। তো এগুলো ভালো করে ফ্রাই হয়ে যাক, তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো বাকি সবজিগুলো চলো ঢেলে নিই। অনেকে কাঁচা সবজিও খায়, কিন্তু যারা বরবটি কাঁচা খেতে ভালোবাসে, অনেকেই ভালোবাসে, বা গাজর কাঁচা খেতে ভালোবাসে, তাদের ভালো লাগবে। কিন্তু সত্যি বলতে কি যে আমার কিন্তু ভালো লাগে না। আমার একটু ভেজে না দিলে ব্যাপারটা ঠিক, আমার সত্যি বলতে ভালো লাগে না, আর আমাকে একটু ভেজে না দিলে আমার ব্যাপারটা ঠিক পোষায় না। তো তার জন্য এগুলোকে ফ্রাই করে নিলাম। এরপরে মেন জিনিসই বাকি, মশলা করাটাই বাকি আছে। চলুন দেখতে থাকুন। মশলা করার আগে ওই যেটা ফ্রাই করেছিলাম সবজিগুলো, তার মধ্যে আবার একটু সবজিগুলো এখন খিচুড়িতে দিয়ে দিয়েছি। তো মশলাটা করার আগে আলুগুলো চলুন ভেজে নিই, তার জন্য আবার একটু তেল দিয়ে দেবো। তো অনেকটা আলু আছে যেহেতু, সেজন্য একটু তেলটা একটু বেশি দিলাম। তো যাই হোক, এবার একটু তেলটা আর একটু গরম হয়ে যাক, তারপরে আলুগুলো ভেজে নিই। চলুন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ছেড়ে দেবো। যদিও আমি ভালো গোল গোল আলু কাটতে পারি না, আমার মা বেশি ভালো পারে, তবু যা হোক চেষ্টা করলাম। তো আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিই। তো আমার মায়ের কাটাটা বেশি সুন্দর, আমি ট্রাই করেছি গোল গোল আলু কাটা।
কিন্তু একটু টেরা বেঁকা হয়ে গেছে। চলো এগুলোকে ফ্রাই করে নিয়ে আসছি। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে রান্না করা খুব মুশকিল আছে। তো চলো এটা ফ্রাই করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস, আলু ভাজা কমপ্লিট। এবার মশলাটা করে নেবো যেটা খিচুড়িতে দেওয়া হবে। তা চলুন, আর ওই সেম মশলাতে ডিম কারিও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার ডিমটাকে ছাড়িয়ে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে চলো ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তার জন্য এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইবারে হচ্ছে দিয়ে দেব হচ্ছে নুন। এবারে ভালো করে সব ডিমগুলোকে মাখিয়ে নিই। চলো তাহলে কড়াইটা বসিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে। কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। চলুন তাহলে ডিমগুলোকে ভেজে ফেলি, ভেজে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। এবার চলো কষার জন্য আদা বাটা পেঁয়াজ বাটা বার করে নিই। দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার পেঁয়াজটা চলো দিয়ে দিই। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিই, এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা, যেহেতু এটা একটু খিচুড়ির সাথেও যাবে তার জন্য একটু বেশি করে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট, তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আর একটু দিয়ে দেবো হচ্ছে ধনেপাতার একটা পেস্ট আছে, ভালো লাগবে। এইবারে সমস্ত পেস্টগুলোকে ভালো করে কষিয়ে নেব। সমস্ত পেস্টগুলোকে ভালো করে এবার কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এবার একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর এটা বেশি দেব না, কালার যখন হবে সেটা একটু বেশি দেব। এইটা বেশ সামান্য পরিমাণেই দিলাম। আগে এটা ভালো করে মিক্স করে নিই। তো দেখতে পাচ্ছ আগে এটা ভালো করে মিক্স করে নিই। তারপরে এবার দিয়ে দেবো হচ্ছে যেটা রং করার লালটা আছে, লাল লঙ্কা গুঁড়ো রং করার, সেটা এবার দিয়ে দেবো। এটা হচ্ছে রং করার কাশ্মীরি রেড চিলি, এটাতে ঝাল হয় না, শুধু রংটা হবে। এইবারে এটাকে আস্তে আস্তে জল দিয়ে ভালো করে কষতে থাকবো। একটু একটু করে জল দেবো আর একটু একটু করে কষতে থাকবো। ভালো করে আগে এটা কষিয়ে নেব। তারপরে এটা হাফ পোর্শন আমি খিচুড়িতেও তুলে দেব। আর যখন কষাটা পুরো হয়ে যাবে তখন ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিলে একদিকে ডিমের কারিও হয়ে গেল, আর একদিকে খিচুড়ির সাথে টেস্টটা ভালো হবে। এবার অল্প একটু নুন দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিন।
দেখতে পাচ্ছ গাইস যে আমাদের মশলাটা হয়ে গেছে রেডি। তো এর মধ্যে থেকে এবার মশলাটাকে কষানো হয়েই গেছে। এর মধ্যে গ্রেভি গ্রেভি দেখে আমরা তুলে নেব। তুলে এবার খিচুড়িতে দেব। খিচুড়ি কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। খিচুড়িতে এবার মিক্স করে নেব, বাট টেস্টটাই ভালো হবে। তো আমাদের তো খিচুড়ি রেডি, আর এদিক থেকে ডিমটা ছেড়ে দিলেই ডিমের কারিও রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি রেডি। বাস এবার ডিমের কারিতে ডিমগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে বাকি ডিমের কারিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে চলো ডিমগুলো দিয়ে দিই এক এক করে। শর্টকাটের মধ্যে এটাই হচ্ছে করে দিলাম আজকে বৃষ্টিতে। এবার এটা একটু ফুটতে থাকুক, ফুটলে জলটা মরে গেলেই হয়ে যাবে। তাহলে একদিকে ডিমের কারিও আমাদের রেডি, আর দেখতে পাচ্ছ আমাদের খিচুড়িও রেডি। এইবারে চলো পাঁপড় ভাজা বাকি, পমফ্রেট মাছটা করা বাকি। তাহলে দেখতে পাচ্ছ আমাদের ডিম কষা রেডি। এক এক করে সব ডিমগুলোকে তুলে নিই। কালারটাও বেশ সুন্দর হয়েছে বৃষ্টির দিনে। খিচুড়ি, ডিম কষা, পমফ্রেট মাছ ভাজা জমে যাবে। তার সাথে তো আলু ভাজা আছেই। আলু ভাজাটা আগেই তুলে নিয়েছি, করে নিয়েছি, তো দেখতেই পেলে তোমরা। দেখো ডিম কষা হয়ে গেছে, খিচুড়ি ডিম কষা। চলো তাহলে এবার পমফ্রেট মাছটাও করে নিই। বন্ধুরা বাইরে এখন অজস্র বৃষ্টি হচ্ছে, আর আমাদের খিচুড়িও রেডি। এইবারে চলো পমফ্রেট মাছটাকে নিয়ে আসি। তাহলে এবার দেখতে পাচ্ছেন পমফ্রেট মাছ বার করে নিয়েছি। তো এবার পমফ্রেট মাছগুলোর গায়ে এরকম ভাবে কেটে দেবো ছুরি দিয়ে। এর আগেও আমি পমফ্রেটের এই একটা ফ্রাই দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলে যারা আগে পুরনো দর্শক তারা হয়তো দেখে থাকবেন। তো সেই সেম প্রসেসেই দেখুন, একদম মানে একদম মশলা করে দারুণ হবে। বৃষ্টিতে জমে যাওয়ার মতো একটা পমফ্রেট বানাবো, পমফ্রেট ফ্রাইটা করব। তো চলুন দেখতে থাকুন। এবারে দেখুন আমি এগুলো এরকম ভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে, ঠিক আছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। লেবু, এটা আমাদের গাছের লেবু, স্মেলটা খুবই সুন্দর। তা বাজার থেকে কিনেই আমরা লেবুটাকে বীজ করে লাগিয়েছিলাম, এটা সেই লেবু। তা বেশ লেবুটাকে এমন ভাবে দিতে হবে, এপিট ওপিট দুটো ভাবেই মাখাতে হবে, যেন মাছের আঁশটে গন্ধও না থাকে, আর মাছটা খেতেও যেন বেশ সুস্বাদু হয়। তাহলে চলো মাছটাকে এবার ভালো করে মাখিয়ে নিই, দুটো পিঠেই ভালো করে যাতে ঢুকে যায় লেবুর রসটা। দেখতে পাচ্ছ লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিই। এত ভালো করে মাখাতে হবে যেন দুদিকেই ভালো করে ঢুকে যায়। ভালো করে লাগানো হয়ে গেছে, এরপরে মশলা দেব। তাহলে দেখে নাও কি কি মশলা আমি ইউজ করব। প্রথমে আগে একটু নুন দিয়ে দিই। খুব সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিই। আগে এটাকে ভালো করে আগে মাখিয়ে নিই।
প্রত্যেকটা মাছ মাখিয়ে নিই, তারপরে আসছি আপনাদের কাছে আবার। এরপরে দিচ্ছি হচ্ছে একটু জিরে গুঁড়ো, এরপরে দেবো একটু ধনে গুঁড়ো, এটা হচ্ছে রং করার জন্য, ঝাল হবে না বাট রংটা হবে। লঙ্কা গুঁড়ো, আগে এগুলোকে ভালো করে চলুন মাখিয়ে নিই, তারপরে আপনাদের কাছে আসছি। দেখতে পাচ্ছ সমস্ত মাছগুলো মাখানো হয়ে গেছে। এবারে 1 চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দেবো, 1 চামচও নয়, এটা একেবারে কম। আর এটা হচ্ছে ধনে পাতার একটু পেস্ট আছে, ধনে পাতার পেস্ট দিয়ে দেবো, ঠিক আছে, খেতে বেশ ভালো হবে, তার জন্য ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। যারা যদি ঝাল খেতে ভালোবাসো তারা অল্প করে একটু কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো খাই না, তার জন্য আমি দিইনি। চলো এগুলোকেও তাহলে পুরোটা মাখিয়ে নিয়ে আসছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। তাহলে চলুন মাছগুলো এক এক করে ছেড়ে দিই। ভালো করে ডিপ ফ্রাই হবে, তো তার জন্য একটু বেশি সময় ধরে ফোটাতে হবে, ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তো এক এক করে মাছগুলো চলুন ভেজে আসছি। বাইরে বৃষ্টি, কারেন্টও চলে গেছে, আমারও মাছ ভাজা চলছে, কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কয়েকটা মাছ আমাদের ভাজা হয়ে গেছে, আর 2টো মাছ বাকি আছে, ভেজে নিয়ে আসছি। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে করে দিয়েছি হচ্ছে ডিম কষা, এটা তো পমফ্রেট ফ্রাই, আর কুলের আচার মা বানিয়েছে, আর এদিকে হচ্ছে আলু ভাজাটা, আর ওখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, খিচুড়িও রেডি, আর এই যে আমাদের আম বৃষ্টিতে একদম জমে যাবে। বাস এখানে অল্প করে একটু চাট মশলা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর আরেকটা মাছেও দিয়ে দাও, খেতে একদম জমে যাবে। প্রথমেই তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে বন্ধুরা, লেবু টেবু তো সব মাখানোই আছে, ব্যাস। তাহলে দেখতে পাচ্ছ আমাদের মাছ রেডি, আর খিচুড়িও রেডি, বৃষ্টিতে গরম গরম আজকে বেশ জমে যাবে। তো চলো, আজকে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।